চলো পুজোটা দিয়ে আসি। একটা ওয়ান পিস পরে আমি তো রেডি হয়ে গেছি। চলো বাবা ওঠো। কোথায় যাচ্ছি? বীরচন্দ্রপুর যাচ্ছি। নমস্কার, কেমন আছো সবাই? শিবরাজ লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা তো দেখেই নিয়েছো আমি তারাপীঠে এসেছি, আর আসার পরে রাতে ডিনার করতে হোটেলে আসছিলাম, আর সেখান থেকে এর আগের ব্লগটা শেষ করেছিলাম। ব্লগটা অনেক বড় হয়ে যাবে বলে চলে এলাম ওখান থেকেই। হোটেলের ভেতরটাই আমরা চলে এসেছি, আর সারাটা দিন এরকম জার্নি যাওয়াতে ভাবলাম আজ রাতে আমরা ডিনারে ভাতই খাবো। আজ সারাটা দিন প্রচণ্ড পরিমাণ গরম, আর সেই সঙ্গে ছিল একটা জার্নি। আসার পরে আমরা তো সেরকমভাবে স্নান করে ফ্রেশ হইনি, নর্মাল ফ্রেশ হয়ে গেছিলাম, তাই গরমটাও লাগছিল অতিরিক্ত। সারাটা দিন পরে এখন একটু ভাত পেটে পড়বে, সেটি যদি শান্তিরই না হয় তাহলে আর কিসের খাওয়া হলো বলো। আমরা এর আগে যে হোটেলটির মধ্যে গেছিলাম তার বাইরের উনুনের তাপটা একদম ভেতর দিকে যাচ্ছিল, আর তেনারা ভেতরে এসি থাকা সত্ত্বেও চালাচ্ছিলেন না, তাই ওই হোটেল থেকে অনেকেই অন্য হোটেলে যাচ্ছিল। সেটি দেখে আমরাও চলে এলাম আরেকটি হোটেলে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা আরেকটি হোটেলে চলে এসেছি। এখানে আসার পরে খাবারটা অর্ডার করা হয়েছিল, আর একদম দেখো রাত্রেবেলায় একটা বেশ ভালো সুন্দর সাজানো থালি চলে এসেছে। কি কি আছে চলো থালায় দেখিয়ে দিই। এখানে রয়েছে একটা ভেজ ডাল, মুগের ডাল রয়েছে, সেই সঙ্গে রয়েছে আলু পোস্ত, রয়েছে বাঁধাকপির একটা তরকারি, সঙ্গে রয়েছে ঝুড়ো আলু ভাজা, পাঁপড় ভাজা, আর এর সঙ্গে আমরা অর্ডার করে দিয়েছিলাম ডিমের ঝোল। ডবল ডিম করেই দেওয়া হচ্ছিল দেখলাম হোটেলে, আমরাও সেরকমই অর্ডার করেছিলাম। প্রত্যেকের খাবারটা চলে এসছে, আর প্রত্যেকেই নিয়েছিলাম ভাত। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, এরপরে আবার হোটেলে যাওয়ার পরে রাতে একটু ঘুমটা ভালো করে দিতে হবে, তারপরে সকালে উঠে স্নান সেরে পুজো দিতে আসবো। তারাপীঠে প্রায় প্রত্যেক বছরই আমাদের এক আধবার আসা পড়ে, তোমাদের দাদা তো আসেই, সেই সঙ্গে মাঝে মধ্যে আমাদেরও নিয়ে আসে। এবারও চলে এসেছি, আর কোনো বছর এই হোটেলটাই আমাদের আসা হয়নি। এই হোটেলটা এই ফার্স্টবার আসলাম, তাই ভাবছিলাম খাবারগুলো কেমন হবে। হোটেলের খাদ্য খাবার খাওয়ার আগে কিন্তু প্রত্যেকেরই এই চিন্তাধারা হয় খাবারগুলো কেমন হবে। চলো কেমন হয়েছে খাবারগুলো তোমাদের বলে দিই। কেমন লাগছে? রান্না বান্না অসাধারণ, একদম সারাদিন পরে খিদের পেটে খাচ্ছি, যেন আরও টেস্ট লাগছে। সকালে উঠে সবাই স্নান কমপ্লিট করে নিয়েছি, এখন যাচ্ছে পুজো দিতে। এই যে মেয়েরা বাইরে বেরিয়ে গেছে, আর আমি আর তোমাদের দাদা এখন বেরোবো। চলো পুজোটা দিয়ে আসি। আর আজ একটা নতুন কুর্তি পরেছি পুজো দেবো বলে। কুর্তিটা বেশ কদিন আগেই কেনা ছিল, রাখাই ছিল, আজ কাজে লেগে গেল। চলো, এই যে আমাদের হোটেলটা, ওই যে পেছন দিকটা, আর এ পাশটার সামনে, ওই যে, আর এই আমাদের রুম। চলো যাই। সকালবেলায় ওঠার পরে প্রত্যেকেই একে একে স্নান সেরে আমরা চলে এলাম পুজো দেওয়ার জন্য। আর এখানে আসার পরে একটি দোকানের মধ্যেই ঢুকে জুতোগুলো রেখে যেনারা পুজো দেওয়াবেন আমাদের, তাদের মধ্যে একজনকে নিয়ে আমরা চলে এলাম মন্দিরের সামনে। আর মন্দিরের সামনেটাই তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। এখানে আসার পরে আমরা একটা মালা কিনে নিলাম। মায়ের পুজোর জন্য একটা জবার মালা বা একটা নীলকণ্ঠর মালা তো লাগেই, এই দোকান থেকেই আমরা মালাগুলো নিয়ে নিলাম। আর মালাগুলো দেখতে দেখো কতটা সুন্দর ছিল। জবা ফুলের মালা ছিল, সঙ্গে ছিল পদ্মর মালা। আমরা একটা জবা ফুলের মালাই নিয়ে নিয়েছিলাম, যার মধ্যে বেলপাতা, আকন্দ সব কিছুই দিয়ে সুন্দর করে গাঁথা ছিল। এবারে ভেতরের দিকে যাচ্ছি, গিয়ে পুজো দিতে কটা বাজবে সেটাও মনে মনে ভাবছিলাম। তারাপীঠে আসার আগেই শুনেছিলাম যে এখন আর ভেতরে ক্যামেরা অ্যালাও করে না, মোবাইলের ক্যামেরাও অ্যালাও করে না। ভেতরের দিকে তো এগোচ্ছি, দেখলাম অনেকের হাতেই মোবাইল রয়েছে। বাইরের দিক থেকে যতটুকু সম্ভব তোমরা ক্যাপচার করতে পারবে, ভেতরে ক্যামেরা অ্যালাও নেই। মন্দিরের ছবি যতটুকু সম্ভব এখান থেকে একটু ক্যাপচার করার চেষ্টা করছিলাম। এর আগে আগে যতবার তারাপীঠে এসেছি, এখন সামনের দিকটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে নেট জাল মতো দেওয়া, সেই সব জায়গাগুলো ছিল ফাঁকা। এবারে আসার পরে মন্দিরের চত্বরটাই অনেক রকম পরিবর্তন দেখলাম। পুজো দেওয়ার শেষে আমরা মন্দিরের আশপাশটাই একটু দাঁড়িয়েছিলাম। এবারে যাব শিব মন্দিরে। মায়ের মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে বাবা ভোলানাথের মন্দির। এখন আমরা সেই মন্দিরটিতেই ঢুকবো, তার আগে বাইরের দিকের ভিড়টা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি।
এরপর নিয়ে নিলাম আমরা সবাই একটা একটা করে মালা। এই দেখো হাতে রয়েছে আকন্দ ফুলের মালা। বাবা ভোলানাথের পুজো দেবো, আকন্দর মালা তো দরকারই। আর আকন্দ ফুলের মালার মধ্যে বেশ সুন্দর করে দেখো ছোট্ট ছোট্ট করে ভাঁজ করে দেওয়া রয়েছে বেলপাতা। বেলপাতার আর আকন্দর মালাগুলো নিল ওখানে 10 টাকা করে। আমরা ভেতরটিতে চলে এলাম। আর এখানে বাবা ভোলানাথ রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে তারা মায়েরও একটা ছোট্ট মূর্তি। সবাই মিলে এখানে দাঁড়িয়ে একে একে পুজো দিয়ে নিচ্ছি। ভেতরে যে ঘটির জলগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটির দাম ছিল 20 টাকা করে। একটা ঘটি আমরা নিয়ে 4 জন মিলেই ওখান থেকে পুজো করে নিলাম। তারপরে চলে এলাম বাইরের দিকটায়। সামনেই দেখতে পাচ্ছ তোমরা মন্দিরটা। অনেকক্ষণ ধরেই এখানে দাঁড়িয়ে রয়েছি, মন্দিরের একটা সুন্দর ফটো তোলার চেষ্টা করছিলাম। কোনো রকমে 2-1টা ফটো ওখান থেকে আমরা তুলতে পেরেছিলাম। তার কারণ তোমরা দেখতেই পাচ্ছ, নিচে মানুষজন বসা রয়েছে আর সামনে দিয়ে ক্রমাগত মানুষজন চলাচল করছে। মন্দির চত্বরগুলো যেরকম হয়ে থাকে তার তুলনায় তারাপীঠটা তো একটু বেশি ভিড়ই থাকে, তোমরা জানো। মন্দিরের ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম। আমার ছোট মেয়ের অনেক দিন ধরে ইচ্ছে ছিল তারাপীঠের শ্মশানটি দেখবে। ওর বাবাকে আমি বলতে, ওর বাবা বললো তুমি চিন্তা করো না, কোনো রকম একটু ঘুরিয়ে নিয়ে বেরিয়ে আসবো। তারপরে দেখো আমরা চলে এলাম শ্মশানে ঢোকার ওই মুখটাতেই। এখানে আসার পরে সবাইকে বলে দেওয়া হলো চটি পরে না যেতে ভেতরটাতে, তাই আমরা চটিগুলো খুলে হাতে নিয়ে যাচ্ছিলাম। আর ঢুকতেই দেখো সামনেটাই দেখা যাচ্ছে ওখানে যজ্ঞ করা হচ্ছিল। আজ আর মন্দিরের ওখানটাতে সেরকমভাবে কাউকে যজ্ঞ করতে দেখা যায়নি, তাই শ্মশান চত্বরে আসার পরে এখানেই দেখা গেল একটুখানি ক্যামেরাবন্দি করে নিলাম। তোমাদের দাদা, আমি, 2 মেয়ে সবাই ছিলাম। আমরা শ্মশানের দিকটায় না ঢুকে চলে এলাম গঙ্গার পাড়টাতে। মেয়েকে তো সান্ত্বনা দেওয়ার জন্য কিছু একটা দেখাতে হবে, তাই গঙ্গার এখানটায় চলে এলাম। গঙ্গার জলটা ছিল একদমই ঘোলা। গঙ্গার আশপাশটা দিয়ে প্রচণ্ড পরিমাণ মাছের গন্ধ আসছিল। তার কারণ ঠিকভাবে আমরা বলতে পারবো না, তবে ওখানে আমরা খুব বেশিক্ষণ আর দাঁড়ালাম না, ওখান থেকেও বেরিয়ে এলাম। কাল আসার পরে আমরা চা খাবো ভেবেছিলাম, আমাদের কিন্তু সন্ধ্যার পরে আর চা খাওয়া হয়েছিল না। আর আজ সকালবেলার থেকে উপোস করে পুজো দিয়ে রোদে হেঁটে আসার পরে পেয়েছি এক ভাঁড় করে চা। আর সবাই যেন একদম এই চাটাকেই তৃপ্তি করে খাচ্ছিলাম। সকাল থেকে তো অনেকটাই এখন বেলা হয়েছে। চায়ের সঙ্গে একটা করে সবাই মিলে বিস্কুট খেয়ে নিলাম। এবারে যাব টিফিন করতে। আমরা পুজো দেওয়ার পরে চা খেলাম, খেয়ে এখন চলে এসেছি টিফিন করতে। কালকে যেখানে এসেছিলাম রাত্রেবেলায় খাওয়া দাওয়া করতে, আমরা আজকে সেখানেই এসেছি। এই একই সিট, একই টেবিল, বসে পড়েছি। চলো দেখি, টিফিনটা তো অর্ডার করে দিয়েছি, টিফিনটা আবার কেমন আসে। কালকে রাতের খাবারগুলো ছিল খুবই ভালো। দেখো চোখ মুখ কেমন লাগছে দেখতে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজ আমরা টিফিনের জন্য অর্ডার করেছিলাম আলুর পরোটা আর সেই সঙ্গে ডিম টোস্ট। তোমরা দেখতেই পাচ্ছ ডিম টোস্টের প্লেটটা রয়েছে আমার সামনে। ওটি একটু আগে আগেই দিয়েছিল, আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর তারপরে মেয়েদের আর ওর বাবার টিফিনটা চলে এসছে। বেশ বড় বড় ছিল দেখতে আলুর পরোটাগুলো। সব রকম খাবারই তো ট্রাই করতে হয়, তাই ওরা বলল যে আলুর পরোটাটা এখানে নিয়েই দেখি কেমন হয়। আর ওদের সকালবেলায় খিদেটাও ছিল অনেক বেশি পরিমাণ, তাই ওদের জন্য আলুর পরোটাই নেওয়া হয়েছিল। কেমন আলুর পরোটা? ভালো। আচারটা কোনো খাইনি, আচারটা আমি খেয়ে দেখলাম, আচারটা খুবই ভালো। পরোটাগুলো বেশ বড়, একটা খেলেই একদম পেট ভরে যাবে। সকালবেলায় পুজো দিয়ে আসার পরে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। কালকে তো ট্রেন জার্নি করে এসেছি, আসার পরে রাত্রেবেলায় অন্য জায়গায় এসে ঘুমোনো। রাত্রে যেটুকু ঘুমিয়েছি, আবার সকালবেলায় যদি একটুখানি দেরি করে উঠতাম ঘুমটা পুষিয়ে যেত। সকালবেলায় পুজো দেওয়ার জন্য তাড়াতাড়ি উঠে স্নান করে আবার গেছি, সেই জন্য ঘুমটা পোষায়নি। পুজো দিয়ে এসে টিফিন করে তারপরে এসে সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ চোখ মুখ। আর এখন বেজে গেছে প্রায় 1:30টারও অনেকটাই বেশি। সবাই আবার একটু রেডি হয়ে গেছি, যাবো একটুখানি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। দেখি কি খাওয়া দাওয়া করতে পারি। তারাপীঠে এসে তো অনেকেই রান্না বান্না করিয়ে খাওয়ায়, আমরা আর এবার সেরকম করিনি। রাতে দেখি কি করব। আবার আজকের রাতটা পার হলে কাল তো আমরা বাড়ি ফিরবো, তাই এখন যাব সবাই মিলে খাওয়া দাওয়া করতে। বেরিয়ে পড়লাম দুপুরের খাওয়া দাওয়া করতে। আবার চলো যাই। ছাতা নিয়ে এসেছি আমরা, কিন্তু আমরা ছাতা কোনো কাজে লাগাচ্ছি না, ওই আনা অব্দিই সার। এখন বাইরে বেরোনোর পরে মনে পড়েছে যে রোদ্দুর, ছাতাটা আনলে ভালো হতো। এই যে আমাদের সৈন্যবাহিনী।
এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদা মাথা নেড়ে নেড়ে কিছু একটা বলছে। চলো তোমাদের বলে দিই কি বলছে। আমরা আসার পর থেকে এই একটা হোটেলেই খাওয়া দাওয়া করছি 3 বেলা, আর খাবার দাবারের কোয়ালিটি ছিল অনেকটা ভালো, টেস্টও ছিল অনেকটা ভালো। সেই জন্য তোমাদের দাদা বলছিল যে এখানে আসলে পরেই তোমরা খাওয়া দাওয়া ঠিক মতো পাবে, খাবার দাবার খুব টেস্টি। খাবারগুলো অর্ডার করার পরে কিছুটা সময় তো আমাদের বসতে হয়েছিল, তাই এখানে আঙুল দিয়ে নানান রকম আকৃতি আমি করছিলাম ছোটো মেয়ের সঙ্গে। ওর তো সময় কাটানোর দরকার, আর ঘুম থেকে উঠেছে, খিদেও পেয়েছে, মেজাজটাও ছিল একটু অন্যরকম, তাই আমি ওর সঙ্গে এরকম নানান রকম আকার আকৃতি করে ওকে একটু হাসাচ্ছিলাম। তারপরে খাবারগুলো আমাদের চলে এসেছিলো। আজ খাবারে কি কি অর্ডার করেছি চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি অর্ডার করা হয়েছিল 2 মেয়ের জন্য, আর আমরা আমাদের জন্য অর্ডার করে নিয়েছিলাম ভাত। প্লেন সবজি ভাত এমনি থালি তো থাকেই, সেরকম 2 থালি অর্ডার করেছিলাম, আর আলাদা করে অর্ডার করে নিয়েছিলাম মাটন। 1 প্লেট মাটনে ছিল 3 পিস মাটন, সেটাই অর্ডার করেছিলাম। সাইজগুলো খুব একটা বড় ছিল না, মিডিয়াম সাইজ ছিল, কিন্তু দেখতে দেখো কেমন হয়েছে। এই দেখো, বাইরের হোটেল বা রেস্টুরেন্টগুলোতে মাটন খুব একটা আমরা নিই না, আর যদিও কোনো সময় হয়তো নেওয়া পড়ে, আমি চেষ্টা করি মাটনটা না খাওয়ার। আজও কিন্তু মাটনটা নেওয়া হয়েছিল, আমি কিন্তু শেষমেশ খেয়েছিলাম না। এরপরে আমরা চলে এসেছিলাম, রাস্তার পাশেই ছিল একটি আইসক্রিমের দোকান, সেইখানে তোমাদের দাদা আর 2 মেয়ে এখান থেকে আইসক্রিম নিয়ে নিয়েছে ওরা খাবে বলে। আমার কিছুদিন একটু বারণই রয়েছে সাইনাসের প্রবলেমের জন্য, তাই আমি আর খেলাম না। আইসক্রিম ম্যান সব আইসক্রিম খাচ্ছে, আমি আর খাবো না আইসক্রিম, না খাবো না। এখন ঘড়িতে সময় প্রায় 5:15 মতো, আমরা বেরোবো। সবাই ঘুমিয়ে উঠলাম, রেডি হতে হতে দেখো লেট হয়ে গেছে। কোনোরকম একটা 1 পিস পরে আমি তো রেডি হয়ে গেছি, ওদিকে হচ্ছে মেয়েরা রেডি। একদম কর্নারের দিকে আয়নাটা তোমরা দেখতে পাচ্ছ, যার জন্য ওখানে দাঁড়িয়ে রেডি হতে অনেকটাই অসুবিধা হচ্ছে। এই যে ঘর দুয়ারের দিকে তোমরা তাকিও না, একটু ইগনোর করো। আমরা সবাই ঘুম থেকে উঠলাম, আর এখন তো আর গোছাতে গেলে অনেকটাই লেট হবে, সেই জন্য সবাই ফটফট রেডি হয়ে গেছি। তোমাদের দাদা রেডি হয়ে বাইরেই ওয়েট করছে, আমরা বেরোবো, একটু যাবো, দেখি কোথায় নিয়ে যায়। কাল তো বাড়িতে ফিরতেই হবে, আর যেটুকু টাইম আছে এটুকু টাইমের মধ্যেই দেখি কোথায় নিয়ে যায়। তো এখন তো বেরোবো। এই 1 পিসটা এর আগে একবার আমাদের পিকনিকের দিন পরেছিলাম, সেদিন তো তোমরা দেখতেই পেরেছিলে। অনেকদিন পরে আজ আবার এটা পরলাম। তোমাকে এই 1 পিসটা পরে কেমন লাগছে তোমরা যাবি। চলো, রেডি তো একদম সিম্পল ভাবে এইটুকু হয়ে নিয়েছি। এইবার বেরোনো যাক। বেরিয়ে কোথায় কোথায় যাই সেগুলো তো তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো, সঙ্গে থেকো। আমাদের কর্তাগিন্নির অনেকক্ষণ আগে হয়ে গেছে, মেয়েদের এখনো হচ্ছে না, মেয়েরা সাজুগুজুতে ব্যস্ত, আর বেরোতেও হচ্ছে লেট। মেয়েরা এখনো সাজুগুজু করছে। চলো বাবা, তাড়াতাড়ি করো। আজ আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল অনেকটাই, তারপরে সবাই মিলে একে একে রেডি হয়ে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন প্রায় 5:30টার মতো বাজে, আর আমরা যাব বীরচন্দ্রপুরে। এখানে বীরচন্দ্রপুরের নামটা তোমরা অনেকেই শুনে থাকবে, অনেকেই গিয়ে থাকবে। তারাপীঠ মাত্রই তো শুধু তারাপীঠ মন্দির নয়, আশপাশে দেখারও অনেক কিছু আছে। সবাই মিলে রওনা হয়ে পড়লাম সেখানেই যাব বলে, আর আজকের ভিডিওটা এখানেই রাখলাম। পুরো সব কিছু দেখাতে গেলে পরে ভিডিওটা হয়ে যায় অনেকটা বড়, তখন আর তোমাদের দেখতে ভালো লাগবে না। এরপরের ভিডিওতে কোথায় কোথায় গেলাম, কি ধরনের মন্দির আছে, যদি দেখানো সম্ভব হয়, অ্যালাউ করে ক্যামেরা, তোমাদের সবটাই তুলে ধরবো। আজকের মতো তাহলে আসছি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।